হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর যারা ভালো নাই তাদের ভালো করার দায়িত্ব তো ফেসবুকের এই আজব দানবগুলা নিয়ে নিছে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল FJ.Roster 999। ভাইরে ভাই, আজকাল ফেসবুক আর ইউটিউবে ঢোকার কোনো উপায় আছে? ঢুকলেই মনে হয় কোনো চিড়িয়াখানায় চলে আসছি। প্রথমে আসে আমাদের এলাকার সেই বিখ্যাত দুধওয়ালা ব্রাজিল ফ্যান আপাদের কথা। জার্সি কেনার টাকা কি কক্সবাজার থেকে ইনকাম করা নাকি? তোরে কইছে তুই বেশি দেন। জার্সিটা খুলে দেখালে মনে হয় বিশ্বকাপটিও দেখতে পারতাম। নেইমার PSG ছাড়লো না, আল হিলালে গেল, সেই চিন্তা নাই। কিন্তু আমাদের এই আপাদের চিন্তা হলো সারাদিন ক্যামেরা অন কইরা কিভাবে একটু ঝাঁকুনি দেওয়া যায়। You do not have an upload to make this call. আমি কিন্তু কোনো দলকে নিয়ে ভিডিও বানাতে আসি না, কোনো দলকে নিয়ে কথা বলবো না, সেটা আর্জেন্টিনা হোক বা ব্রাজিল। কিন্তু আমি কথা বলবো আর্জেন্টিনা আর ব্রাজিলের টি-শার্ট পরে যেসব মেয়েগুলা নোংরামি করতেছে তাদেরকে নিয়ে। যেমন ধরো এই দুইটা, ওরা কি করতেছে, ওরা আর্জেন্টিনা আর ব্রাজিলের টি-শার্ট পরে দুইজনের শিশু খাদ্য নাচায় নাচতেছে। মানে তোরা আমারে কো খাবার জিনিস নাচানোর কি দরকার? ওটা যদি পইরা যায় ওটা ড্রাইভার কেন নিব রে মাঙ্গেন নাতে। ফাজিলের মতো কথা বল। ও ভাই, সত্য বললে আমি ফাজিল হয়ে যায়, যেভাবে ঝাঁকাইতেছে পড়তে কতক্ষণ। ভাইরে ভাই, ফুটবল খেলা মাঠে হয় নাকি আপনাদের আইডিতে হয়? সারাদিন খালি এই লারালারি দেখতে দেখতে সাধারণ পাবলিকের চোখের পাওয়ার মাইনাস হয়ে গেল। আপা একটু থামেন, ফুটবলটা পায়ে খেলেন, বুকে না। এরপর আসে আমাদের ডিজিটাল যুগের মজনু। মামুন মিয়ার কাছে এককালে মানুষ ওরে গরিবের প্রিন্স মামুন কইতো, আর এখন পাবলিক ওরে কি কয় জানেন? থাক, মুখে উচ্চারণ করলাম না, ইজ্জতের ব্যাপার। মামুনের লাইফস্টাইলটা খেয়াল করছেন? 2 দিন পর পর একটা কইরা নতুন বুইড়া বেডি খালার বয়সী খুঁজে বের করবে। খালার পয়সায় খাবে, দাইবে, ঘুরবে, আর সুযোগ বোঝা একেবারে পলায়ন। আমি কইছি যাচ্ছি, আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার। তুই তো কানছস আমারে। তোমাকে আমি কোথায় ডেকে আনছি দেখ। তোরে না মামলা তুলবি না, তুই কস। এরপর খালা যখন ছ্যাঁকা খাইয়া থানায় গিয়া কেস করে, তখন মামুন মিয়ার আসল রূপ বের হয়। পুলিশ ওরে ধৈরা নিয়া সোজা খায়া দেয়। কিন্তু টুইস্ট তো এখানে না ভাই। এইদিকে আমাদের লাইলা আপা তো খুশিতে আত্মহারা। উনি মনে করছে ওনার ছেলে মামুন আর মোহনার সংসার একদম কেল্লাফতে। লাইলা খালাম্মা এবার চরম খুশি, যেন তেন প্রকারের ছেলের একটা গতি হয়েছে। খালাম্মা একটু সবুর করেন, মামুনের খাসলত তো বদলায় নাই, আবার কোনো খালা কেস করে সেই চিন্তায় ঘুমান। তবে সব নাটক একদিকে, আর আমাদের লিটন মায়াগার নাটক আরেকদিকে। এই লিটন নাকি নিজেকে বড় পুরুষ দাবি করে, তো ভালো কথা, পুরুষ মানুষ ভালো কথা। কিন্তু হে নাকি নিজের পুরুষত্ব প্রমাণ করার জন্য ডাইরেক্ট মামুনের মায়েরে বিয়ের সময় কম, শুরু করো। আরে ভাই লিটন, পুরুষত্ব প্রমাণ করার দুনিয়ায় এত জায়গা থাকতে তুমি মামুনের মায়ের বিয়ার প্রস্তাব দিলা? তোমার সাহস তো কম না। লিখন পাড়ার ঘরে এই পাড়ায় আমার বউর গলাটা ভাই আমি ভাজা করে ধরছি। তোর বউ তুই যে ভাজা করে ধরলি, বউ হয়েছে মামনের। তুই দরজা খুলিস নি, মামনের দরজা বাড়িতেছে, তুই দরজা করিস নি, তুই আরো দরজা লাগাইতেছ টাইট করিয়া। কি মামুন যদি জেল থেকে বাইর হয়ে জানতে পারে তুমি তার সৎ বাপ হওয়ার ট্রাই করতেছো, তাইলে তোমার পুরুষত্ব ধুলাই কইরা তুলা বানায় দিবে। তোরে কইছে তুই বেশি দেন। কি একটা অবস্থা ভাই! এই কয়েকটা আজব আর অদ্ভুত দানবের যন্ত্রণায় সোশ্যাল মিডিয়ায় শান্তি মতো একটু নিঃশ্বাস নেওয়ার উপায় নাই। তো গাইস, এই সমস্ত আজব পাবলিকদের কীর্তিকলাপ দেখে আপনাদের কি মনে হয়? মামুন কি আবার জেলে যাবে, নাকি লিটন মামুনের নতুন আব্বা হবে? কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেল FJ.Roster 999-কে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।